বার্ষিক মাহফিল আসার আগে আপনাদের এলাকায় খবর চলে আসতে পারে হবিগঞ্জ স্নানঘাটের চৌধুরী সাহেব দুনিয়াতে নাই। আমার কাছে খবর চলে যেতে পারে পশ্চিমবাগ বনগজের ওই ভদ্রলোক দুনিয়াতে নাই। কারণ মৃত্যুর কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন হয়, যাবার ক্ষেত্রে কোনো সিরিয়াল মেনটেন হয় না। এর একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। গত পরশুদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম। আমার মাহফিলে যিনি সভাপতির আসন অলংকৃত করেছিলেন ভদ্রলোক খুব হাস্যোজ্জ্বল ভাবে বৈশা ওয়াজ শুনছিলেন। হঠাৎ করে পিছন থেকে এক ভদ্রলোক ওনাকে আইসা চুপি চুপি বলতেছে, একটু উঠে আসেন। সভাপতি সাহেব বললেন, কেন? তখন ওনাকে চুপি চুপি বলা হলো, আপনার বড় মেয়ে মাহফিলে আইসা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। চিন্তা করে দেখেন, বাবার বাড়িতে মেয়েটা বেড়াতে আসলো, কত বড় স্বপ্ন নিয়ে মাহফিল শুনবে, ওয়াজ শুনবে, কিন্তু আসছে জীবিত হইয়া, এখন যাচ্ছে লাশ হইয়া। কারণ আমরা অনেকেই মনে করি সন্তানের কাঁধে মনে হয় পিতামাতার লাশ বহন করা হয়, কিন্তু বাজান এটা ভুল ধারণা। কারণ সব সময় শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না। পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আছে, অনেক সময় দেখা যায় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়, ঠিক কিনা? এ পশ্চিমবাগ বনগজের বাবাজিরা, আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই জন্য এদিক সেদিক ঘোরাফেরা না করে ওই নবীর কথা একটা আবার স্মরণ করুন, যেই নবী আজ সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। বাবারে, যেই নবী এখনো আমার আপনার জন্য কান্দে, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে সামনে পিছনে মধ্যখানে সবাই একসঙ্গে এক আওয়াজে কণ্ঠটা উঁচু করে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া গুনাহ মাফের জন্য সবাই একটু উচ্চ স্বরে মহান রব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা। একটু আগে বসে সবাই পিছনের বাড়ি থেকে বসতে দেই। হক লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোন মকামে হে আল্লাহ, दूनो जहां में है अल्लाह, जिस्म में जामी है अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে পড়ি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আম্মা বাদ, উপস্থিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার অন্তর্গত আজমিরগঞ্জ উপজেলাধীন পশ্চিমবাগ বনগজ দক্ষিণ মাঠ প্রাঙ্গণে সোনার বাংলা যুব সংঘের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে প্রতি বছর নিয়ে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি পশ্চিমবাগ চৌধুরী মসুদ মিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ও পরিচালক বন্ধুবর হযরত মাওলানা কামরুজ্জামান খালেদ সাহেব, সহসভাপতি মঞ্চপ্রবিষ্ট হযরত মাওলানা জাকির হোসেন সাহেব, আজকের প্রধান মেহমান মোহাম্মদ মাকসুদুর রহমান চৌধুরী রাজীব সাহেব, বিশেষ করে মঞ্চপ্রবিষ্ট আজকের বিশেষ মেহমান আমাদের শিবপাশা পুলিশ ফাঁড়ির সম্মানিত অফিসার্স ইনচার্জ, যিনি অত্যন্ত সুন্দর মার্জিত ভাষায় দিক নির্দেশনামূলক কিছু কথা বলেছেন, যা বর্তমান সময়ে আমাদের পালন করা একান্ত প্রয়োজন এবং কর্তব্য। গোলাম মুস্তফা সাহেব আলোচনা করেছেন আমার ভাই হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া সহ আজকের প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলে যারা উদ্যোক্তা সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। আমার সামনে উপস্থিত তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে
নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা 3 নম্বর পারার 262 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর সময় সংক্ষেপ, খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে কর্তৃপক্ষ আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছেন। আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইয়ার আমার, একটু আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ধন সম্পদের মালিক কে? ধন সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে? সবকিছুর মালিক। এটা আমরা মুখে বিশ্বাস করি, অন্তরে নয়। কারণ আমাদের দেশে দেখবেন, কেউ যদি 5 কানি জমির দায়িত্ব পায়, 10 কানি জমির দায়িত্ব পায়, 4-5টা বাড়ি হয়ে যায়, 2-3টা গাড়ি হয়ে যায়, তখন দেখবেন কিছু কিছু মানুষের মধ্যে অহংকার, তকব্বরি চলে আসে। ঠিক কিনা বলেন? আবার ওই সমস্ত লোকেরা নিজেকে মালিক দাবি করে। কেউ কয় আমি 5 কানির মালিক, 10 কানির মালিক, 20 কানির মালিক, এতটা বাড়ির মালিক, এতটা গাড়ির মালিক। আসলে বলুন, প্রকৃতপক্ষে মালিক কে? আরেকটু জোরে বলেন, কে? এই জন্য ভাইয়ার আমার, রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আল ইমরানে স্পষ্ট করে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন, সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয়, হাবিব আপনি জগৎবাসীরে জানাইয়া দেন, আমি আল্লাহ ইচ্ছে করলে কাউকে রাজত্ব দিতে পারি, আবার আমি চাইলেই কারো কাছ থেকে রাজত্ব কেড়ে নিতে পারি। ক্ষমতা কার? জোরে বলেন, কার? এই জন্য আমার ভাইয়েরা, সম্পদ আল্লাহর দেওয়া আমানত। সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নাই। আজকে বাদশা, কালকে ফকির হয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মানুষ দেখবেন পৃথিবীতে আছে, অঢালা সম্পদের মালিক ছিল, অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু কালের পরিবর্তনে, কালের বিবর্তনে তারা রাস্তার ফকির হয়ে গেছে। আবার কিছু কিছু ব্যক্তি দেখবেন যারা অসহায় গরিব ছিল, ওই মানুষগুলো এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে বইসা আমরা লোকমুখে কথা বলি, আহারে অমুকের তো কিছুই ছিল না, এখন অনেক টাকার মালিক। আবার দেখবেন এটাও বলি, অমুকের অনেক কিছু ছিল, এখন কিছু নাই, রাস্তার ভিখারি। যদিও আমরা মুখে মুখে এটা বলি, আসলে এটা আমার আপনার মুখের কথা নয়, এটা কোরআনের কথা। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে, হাবিব আপনি জানিয়ে দিন, সমস্ত রাজ্যের মালিক আমি আল্লাহ। আমি চাইলে কাউকে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ চাইলে কাউকে রাজত্ব কেড়ে নিতে পারি। তাইলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সম্পদ নিয়ে কখনো আড়াই বড়াই করতে নাই। ওই পবিত্র সম্পদ আল্লাহর আমানত। ওই সম্পদ যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন। খুলে দেখুন সূরা বাকারা 262 নম্বর আয়াত। রাব্বুল আলামিন চমৎকার একটা ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা শোনো, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে খরচ করে, অর্থাৎ আল্লাহর দেওয়া সম্পদ যারা আল্লাহর পথে ব্যয় করে, খরচ করে, এবং খরচ করতে গিয়া তারা অনুগ্রহ প্রকাশ করে না, অর্থাৎ তারা কখনো অহংকার করে না, এই সম্পদ অর্জন করে মাধ্যমে কারো মনে কষ্ট দেয় না, আঘাত করে না, আল্লাহ বলেন তাদের জন্য আমি মওলার পক্ষ থেকে উত্তম পুরস্কার নির্ধারিত রয়েছে। আর সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কন্না আল্লাহু আকবার। সত্যিকার অর্থে আল্লাহ তাআলা বলে, এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, এরা কখনো টেনশন যুক্ত হবে না, কারণ যাদের আল্লাহর দেওয়া সম্পদ যারা আল্লাহর পথে ব্যয় করবে, খরচ করবে, আমার আল্লাহ কয় এদের জন্য আমি উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি, এবং এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। যারা হালাল পথে সম্পদ অর্জন করবে, হালাল রাস্তায় যাদের ইনকাম হবে, ওই সমস্ত ব্যক্তিদের উপর আমার আল্লাহর রহমতের ছায়া বেষ্টন থাকে। বন্ধুরা আমার, বাবাজিরা, কিন্তু বর্তমান সময়ের মধ্যে লক্ষ্য করে দেখবেন হালাল রাস্তায় কয়জন আমরা ইনকাম করতে পারি? প্রত্যেকটা জায়গার মধ্যে আছে শুধু ভেজাল আর ভেজাল। কথা কোন ঠিক কি না? আপনি হাট বাজারে যান, তরকারির বাজারে যান, মাছ বাজারে যান, প্রত্যেকটা জায়গার মধ্যে দেখবেন মানুষ বেশি লাভ করার জন্য, বেশি সম্পদের মালিক হওয়ার জন্য একজন আরেকজনকে ওজনে কম দেওয়ার চেষ্টা করেন। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা লাগায়া দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, এরপরও দেখবেন কাউকে ওজনে মাপ দিতে গেলে দেখা যায় ওজনে কম দেওয়ার চেষ্টা করেন। আসেনি? ফল ফলাদি আল্লাহর দেওয়া নেয়ামত, কিন্তু দেখবেন কিছু কিছু মুহূর্তে মানুষ এইগুলাকে করে কিয়ামত। ফল ফসারি খায় মানুষ সুস্বাস্থ্যের জন্য, কিন্তু কিছু কিছু ফল ফসারি এখন খাইলে মানুষ আরো রোগাক্রান্ত হয়। কেন? এটার মধ্যে মানুষের দেওয়া বিষ মিশ্রিত থাকে। কথা কোন ঠিক কিনা? একটু লাভ বেশি করার জন্য আপনারা দেখবেন দুধ ব্যবসায়ী যখন বাজারের মধ্যে দুধ বিক্রি করতে যায়, সকালবেলা দেশি গায়ের দুধ দোহন করছে, দুধটা একটু ঘন হইছে, তখন দেখবেন এই ঘন দুধটাকে বাজারে বেশি আকারে বিক্রি করার জন্য দুধের মধ্যে আধা লিটার পানি মিশাইয়া দেয়। আসেনি? আবার দেখবেন হজিরুমাল মাথা দিয়া দুধের বালতি বাজারে নিয়ে যাইতেছে, আবার জিকিরও করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এমনি কইলাম জিকির করতেছে, অথচ দুধের মধ্যে ভেজাল। কথা কোন ঠিক না ঠিক? বাজারে নেওয়ার পরে মিটার দিয়া যখন নাপতেছে, তখন দেখা যায় দুধের মধ্যে পানি মিশানো। এরকম ভাবে তরকারির বাজারে যান, যায়া দেখবেন এইগুলাকে টাটকা রাখার জন্য ফরমালিন মিশানো হচ্ছে, বিষ মিশানো হচ্ছে। বন্ধুরা আমার, বাবাজিরা, তাইলে বলুন, এই যে আমরা জুলুম করতেছি, এই যে আমরা মানুষের ক্ষতি করতেছি, মানুষের মনে আঘাত দিয়া মানুষের ক্ষতি কইরা আমি আল্লাহর ইবাদত করে লাভ হবে কি? একজন কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা বলেন? আপনি হয়তো 10 টাকা, 20 টাকা, 50 টাকা লাভ করেছেন, কিন্তু যার কাছ থেকে লাভ করেছেন ওই ব্যক্তিটার অন্তরের মধ্যে তো ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, মানুষ যদি মানুষের দিলে আঘাত করে কষ্ট দেয়, ওই ব্যক্তি সারা দিন সিজদায় পড়ে থাকলেও ওই সিজদা আমার আল্লাহর কাছে গ্রান্টেড হয় না। এই জন্য ভাইয়েরা, সব সময় হালাল রাস্তা অনুসরণ করতে হবে। হালাল পথে যারা অনুসন্ধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের রিজিকের মধ্যে বরকত দিবে, হায়াতের মধ্যে বরকত দিবে, সম্পদের মধ্যে বরকত দিবে। আর যারা হালাল সম্পদের মধ্যে হারাম মিশ্রিত করে, এরা যত কিছু ওর করুক না কেন, এদের মানসিক টেনশন কখনো দূর হবে না। এই জন্য ভাইয়েরা আমার শুনুন, সম্পদ নিয়ে যদি অহংকার করতেন, তাইলে সবচেয়ে বেশি অহংকার করতে পারতেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না ঠিক?
নবীর উম্মতের মধ্যে সবচাইতে বেশি সম্পদ জিনার ছিল, সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য জিনার ছিল। উনি হচ্ছেন নবীজির প্রিয় সাহাবী হযরতে উসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর মনোযোগ ভাইয়ার আমার, এত বড় একজন ধনাঢ্য ব্যবসায়ী, এত বড় একজন ধনবান ব্যক্তি, কিন্তু যার মধ্যে কখনো অহংকার ছিল না, রিয়া ছিল না, ফখরিয়ত ছিল না। আল্লাহু আকবার কোন। ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফি মাওলানা। বাবাজির আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ, বেশি সময় কষ্ট দেব না। বলতেছিলাম কি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদের মালিক ছিলেন, কিন্তু বিন্দু মাত্র রিয়া অহংকার তার মধ্যে ছিল না। অথচ দেখবেন বর্তমান সমাজের মধ্যে একটু বেশি সম্পদ হইলে মানুষের অহংকারের কারণে তার কাছেই ভিড়া যায় না, ঠিক কিনা? গভীর মনোযোগ। ইসলামের প্রথম যুগে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ইসলামের দাওয়াত যখন দিতে গেলেন, কালেমার দাওয়াত যখন দিতে গেলেন, তখন মুসলমানের সংখ্যা ছিল একেবারে কম। মুসলমানের সংখ্যা একেবারে কম। আমার মায়ার নবী, কামলিওয়ালা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে রাহমাতাল লিল আলামিন রূপে, জাহিলি প্রথাকে দূর করার জন্য, অজ্ঞতাকে দূর করার জন্য, সত্য প্রচার করে দেওয়ার জন্য আল্লাহ হাবিবকে পাঠিয়েছেন। কিন্তু দেখা যায় ইসলামের প্রথম যুগে মদিনার মধ্যে মুসলমানের সংখ্যা একেবারে কম ছিল। কিন্তু ভাইয়ার আমার, কাফেররা অনেক ষড়যন্ত্র করত আমার নবীকে আঘাত করার জন্য। কাফেররা অনেক ষড়যন্ত্র করত আমার দয়াল নবীজিকে আঘাত করার জন্য। হঠাৎ করে দেখা যায় মুসলমানের সংখ্যা কম। ওই মুহূর্তে হযরতে উসমান কালেমার মালা গলে পড়েছেন। যেই সময় তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তখন মুসলমানের সংখ্যা একেবারে কম ছিল। মুসলমান যারা হয়েছিল তাদের আর্থিক দুর্বলতা ছিল, সামর্থ্য কম ছিল। কিন্তু ওই মুহূর্তে দেখা যায় কাফেররা ষড়যন্ত্র করতেছে ইসলাম ধর্মের অনুসারীদেরকে হত্যা করার জন্য, আমার মদিনার কামলিওয়ালা নবীকে আঘাত করার জন্য। দয়াল নবী যখন এটা বুঝতে পারলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত কইরা আমার মায়ার নবী তাদের সঙ্গে পরামর্শ করলেন যে যেইভাবে কাফেররা উৎপাত করতেছে, আমরা তো তাদের মোকাবেলা করতে হবে। আর মোকাবেলা যদি করতে হয়, আমাদের কিছু অর্থ সামগ্রী জোগাড় করতে হবে। কারণ বর্তমান সময়ে এই সময়টা গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকাল যখন ছিল তখন আরববাসীরা তারা খুব কষ্ট অনুভব করত। গ্রীষ্মকালে আরববাসীদের ব্যবসা বাণিজ্য খুব কম থাকতো, এরা খুব কষ্টে দিন কাটাইতো। যেমন আমাদের দেশে দেখবেন, আমাদের সৃজন যদি না থাকে, বৈশাখী সৃজনটা না আসলে চৈত্র মাসে দেখবেন একটু টান টুন থাকে, ঠিক না বেটি? অগ্রহায়ণ, আগুন, মাঘ, ফাল্গুন, ফাল্গুন সইতে দেখবেন আমাদের গ্রাম এলাকার মধ্যে অনেক মানুষের আর্থিক একটু দুর্বলতা থাকে, কারণ তখন জমিনের মধ্যে সোনালী আঁশ ফসল থাকে। অনেক মানুষের আর্থিক সংকট থাকে যে এই দান টান লইয়া তারপরে তারা সুন্দর করে চলাফেরা করবে, ঠিক না ঠিক? তো গ্রীষ্মকালে আরববাসীদের অবস্থা থাকতো খুব শোচনীয়। ঠিক ওই মুহূর্তে কাফেররা ষড়যন্ত্র করছে নবীর উম্মতদেরকে দয়াল নবীর সাথে বেয়াদবি করবে। আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, ডাক দিয়ে বললেন কি করা যায়, এদের তো প্রতিহত করতে হবে। আর প্রতিহত করতে গেলে আমাদের যুদ্ধের সরঞ্জাম জোগাড় করতে হবে। মদিনার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবা, আজকের এই দিনে যুদ্ধের সামগ্রীর জন্য যে যত বেশি দান করবা,
হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ দান করবে। আমার নবীর কথা সত্য না মিথ্যা? গভীর মনোযোগ, রাসূল বলতেছেন আজকের এই দিনে যে যত বেশি দান করবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ এর পুরস্কার প্রদান করবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম এমনিতেই তারা আর্থিক সংকট, তারপর রাসূল বলেছেন যার যার অবস্থান থেকে তারা সম্পদ দান করতে লাগলেন। তখনকার যেই যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধটার নাম হচ্ছে মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। তখন ভাইয়ের আমার সাহাবায়ে কেরাম যখন আল্লাহর পথে যখন তারা দান করতে লাগলেন, এমন সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হইয়া নবীর গোলামিতে মাশগুল। যখন রাসূল এই ঘোষণা দিলেন, সর্বপ্রথম ঘোষণার কারণেই হযরতে উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি প্রথম অবস্থায় 1000 উট, 100 ঘোড়া এবং 1000 স্বর্ণ মুদ্রা আমি নগদ প্রদান করলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, চিন্তা করে দেখেন কেমন ধনী সাহাবী হযরতে উসমান। 1000 উট, 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহর পথে খরচ কইরা তিনি যখন মদিনার একটা মাঠের মধ্যে রাখলেন, দেখা যায় পুরাটা মাঠ একদম ভরপুর হয়ে গেছে। আমার দয়াল নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দান দেইখা দয়াল নবী আমার মুস্কি মুস্কি হাসতেছেন। মুস্কি মুস্কি হাইসা মায়ার নবী বলতেছেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি, এটা হলো জ্ঞানী। জ্ঞানী শব্দের অর্থ হলো ধনবান ব্যক্তি। জ্ঞানী শব্দের অর্থ কি? ধনবান ব্যক্তি। আমার রাসূল যাকে ধনী বললেন, কেউ কি তারে গরীব বানাইতে পারবে? নবী ডাক দিয়া বলতেছে, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। তখন হযরত উসমান মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এরপর থেকে ভাইয়ার আমার রাসূল সব সময় ডাকতেন, ও উসমান জ্ঞানী। সুবহানাল্লাহ। কোন যখন রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন, তখনই আমার নবী বলতেন, ও উসমান জ্ঞানী। উনার নামের সঙ্গে জ্ঞানী শব্দটা এই কারণে এসেছে, মুতার যুদ্ধের মাধ্যমে হযরত উসমান যেই দানের বদান্যতা দেখিয়েছিলেন, 1000 উট, 100 ঘোড়া এবং 1000 স্বর্ণ মুদ্রা দান করিয়া রাসূল বললেন, উসমান, উসমান গনি রে, তুমি তোমার আখিরাতের রাস্তাটা পরিষ্কার করে ফেলেছো। জান্নাতে যাওয়ার পথে তোমার আর কোনো বাধা নাই। হে উসমান, বিনা হিসেবে তুমি জান্নাতের টিকিট অর্জন করে ফেললা। এই দাম তোমাকে এত সহযোগিতা করেছে, জান্নাত তোমার জন্য অবধারিত। নবীর কথা সত্য না মিথ্যা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এরপরে এই ঘোষণা দেওয়ার পর থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন আল্লাহর পথে অর্থ সামর্থ্য খরচ করতেন, অর্থ সম্পদ ব্যয় করতেন। হঠাৎ করে একদিন একজন গরিব মানুষ মদিনার কামলিওয়ালা নবীর কদম মোবারকে আইসা আরজি পেশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমি গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য দেন, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। একটা গরিব ব্যক্তি নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। ভাইয়ের আমার রাসূল তাকে উপস্থিত সময়ে দিতে পারতেন কিনা? জোরে কোন পারতেন কিনা? আমার রাসূল পারতেন, কিন্তু রাসূল ওই মুহূর্তে চিন্তা করলেন, আমার উসমানের ঈমানটা একটু পরীক্ষা করব। উসমান তো আমি রাসূলের কথার মধ্যে সব সময় গুরুত্ব দেয়, এবার দেখি গরিব মানুষের দিকে আমার উসমানের নজরটা কেমন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কারণ সম্পদশালী ব্যক্তির কাছে আরেকজন ধনবান ব্যক্তি যদি কিছু চায়, ঠাস করে দিয়ে দেয়, ঠিক না বেঠিক? এক বড় লোকের কাছে আরেক বড় লোকে কিছু চাইলে দেখবেন কৃপণতা করে না, কিন্তু একটা নিরীহ মানুষ গিয়া যদি অনেক সময় বড় লোকের কাছে চায়, তখন দেখবেন কয় না রে বফরাই, এখন পারতাম না। কথা কোন ঠিক না বেঠিক? তখন গরিব লোকটারে পাত্তা দেয় না। অনেক ধনবান ব্যক্তি আছে না নাই?
আমার রাসূল চিন্তা করলেন যে আমি রাসূল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার উসমান দিল খুইলা প্রাণ খুইলা দান করে, কিন্তু এই গরিব মানুষের প্রতি আমার উসমানের দরদটা কেমন একটু দেখব। তখন নবী ডাক দিয়া ওই গরিব মানুষটাকে বললেন, তুমি একটা কাজ করো, এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারছি না, তুমি আমার উসমানের কাছে যাও। সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি আমার উসমানের কাছে যাও, কারণ সে তো ধনী ব্যক্তি, সেখানে গেলে তুমি ফিরত আসবে না। তখন এই লোক চিন্তা করলো, রাসূল যেহেতু বলছেন আমি যাব। সত্যি 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 আমার ভাইয়েরা, ওই গরিব ব্যক্তিটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফের দিকে রওনা হইল। আস্তে 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 উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আইসা প্রথমেই ওই লোকটা দেখতেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বালি মাখা খেজুর গোলা তিনি টুকায়া টুকায়া বালতির মধ্যে রাখতেছেন। বালি মাখা খেজুর গোলা টুকায়া টুকায়া বালতির মধ্যে রাখতেছেন। এই দৃশ্যটা দেখা ওই গরিব লোকটা সে ভাবতেছে, কই নবীজি কোন কৃপণের দ্বারা আমারে ফাটাইলো, এবারে দি ময়লা খেজুর বালতির মাঝে দইয়া দইয়া আবার টুকায়া তুইতেছে, এবারে নিজেই চলবো কেমনে, আমারে দিব কি? তখন ওই ব্যক্তি ভাবলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় খুব কৃপণ মানুষ। সে কি করলো, মনে মনে ভাবতেছে, কয় আহা, আমি যদি এই অবস্থানে থাকতাম জীবনে আমি ময়লা খেজুর টুকাইলাম। তখন তার মধ্যে একটা তকব্বরি আসলো। সে দেখেন সম্পদ নাই, এরপরে কয় আমি এই অবস্থানে থাকলে ইটা আমি টুকাইলাম হইলে উসমান তো আমার থেকে আরো বড় কৃপণ দেখা যায়। সে কি করছে, সঙ্গে সঙ্গে আর ওনার বাড়িতে ঢুকে নাই। কৃপণ বইলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে না ঢুকে সে আবার গেছে নবীজির কদমে। সুবহানাল্লাহ। কোন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, কোন বখিলের কাছে পাঠাইলেন, কোন কৃপণের কাছে পাঠাইলেন? নবী মুস্কি হাসতেছেন, আরে কি হয়েছে? তখন ওই গরিব লোক ডাক দিয়া কই, নবী গো, সে নিজেই চলবে কেমনে, আমারে দিব কেমনে? আমি আপনার উসমানের বাড়িতে যাইয়া দেখতেছি বালি মাখা খেজুর গোলা টুকায়া টুকায়া পানি দিয়া ধুইয়া বালতির মাঝে জমাইতাছে। আমার নবী মুস্কি হাসতেছেন যে ঠিক আছে, তুমি আবার উসমানের বাড়িতে যাও। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার দয়াল নবী আবারও বললেন, তুমি আমার উসমানের বাড়িতে যাও। ওই লোকটা নবীজির আদেশ অমান্য করতে পারে না, আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেও সে এতটা ইচ্ছুক নয়, কয় উনি কৃপণ। দ্বিতীয়বার আবার নবীর কথা শুইনা ওই ব্যক্তিটা হাইটা হাইটা আমার নবীর কথা শুইনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আসলো। আয়েশা দেখতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের কর্মচারীদেরকে বকাঝকা করতেছেন, ধমকাইতেছেন। কেন ধমকাইতেছেন? ওই লোকগুলোকে বাতি জ্বালানোর কথা বলা হয়েছিল, এরা দেখা যায় লেমের শৈলটা বাড়াইয়া দিছে। লেমের শৈলটা বাড়াই দেওয়ার কারণে, লেম তো বুঝুন আপনারা, কুপি বা লেম যেটাকে বলা হয়, হারিকেন যেটাকে বলা হয়, হারিকেন না কুপি, লেম। তো লেমের শৈলটা বাড়াই দেওয়ার কারণে তেল তো বেশি খরচ হয়, ঠিক না বেঠি? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা যখন শৈলটা বাড়াই দিছে, বাড়াই দেওয়ার কারণে ওনার কর্মচারীদেরকে ধমক দিতেছেন যে শৈলটা কমায় দেওয়ার জন্য। তখন এই মুহূর্তে ওই গরিব লোকটা গিয়া উপস্থিত হইছে। সেই এই দৃশ্য দেখা কয় সারছে, এত বখিল মানুষ, কৃপণ মানুষ, যে একটু তেল জ্বলবো দেখা সে তার কর্মচারীদেরকে ধমকাইতেছে। আমি তো জীবন ওইটা গুরুত্বই দিলাম না। তেল দরকার, এত সম্পদ উসমানের যদি থাকে, তাহলে এত একটু তেল জ্বললে সমস্যা নাকি? আমি তো জীবন এটা করলাম নইলে। ওই দিন ওই লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু না বলে নবীজির কদমে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী কোন কৃপণের কাছে পাঠাইলেন? আপনার উসমান তো আরো বেশি কৃপণ নবী গো। আমার রাসূল বললেন, কি ব্যাপার? কই নবী গো, একটু তেল বেশি জ্বলার কারণে আপনার উসমান তার কর্মচারীদেরকে ধমকাইতাছে, এই জন্য আমি রাগের মাথায় তাকে আর কিছু বলার সুযোগই পাই নাই, চলে আসলাম। তখন তৃতীয় দিন আমার নবী আবারও বলতেছেন, হে তুমি আমার উসমানের কাছে যাও, হে উম্মত তুমি আমার উসমানের কাছে যাও। একদিন, দুই দিন, তিন দিন আবার রাসূল বললেন আমার উসমানের কাছে যাও।
কই প্রতিদিনই তো এক দরবারই লাগে, আজকে আবার যাইতাম। কই ঠিক আছে যাইতেছি। তখন ওই দিন তৃতীয় দিন যখন আসছে, আয়েশা দেখে বাবাজি হযরতে উসমান উনি রোদের মাঝে তুলা শুকাইতেছেন। কি শুকাইতেছেন? তুলা, রোদ্রের মধ্যে তুলা শুকাইতেছেন। ওই তুলাগুলা উনি জাপাইয়া রাখছেন জাল দিয়ে, আর জালের ছিদ্র দিয়ে তুলাগুলা উড়ে যাচ্ছে, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উড়াইল তুলাগুলা আবার টুকাইতেছেন। তখন এই লোকে দীক্ষা কই সারছে, সামান্য একটা তুলা যাইতেছে উইরা, এবারে ইদারে আবার ওই জাফাইয়া ধরতেছে, ইদারে টুকাইতেছে। না জানি কেমন বকিল মানুষ, সে কি করছে, তৃতীয় দিনও আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বলে নাই। ভাবছে যে বেটা খেজুর টুকায়, লেমের শরীরটা বাড়াই দেওয়ানে বকছে, আবার ওখান তুলা টুকাইতেছে, এবারে নিজেই চলবো কেমনে, আমারে দিব কেমনে। না বইলা আমার নবীজির কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উসমান অনেক কৃপণ, অনেক বকিল। নবী গো আজকে যায়া দেখতেছি সে রোদের মধ্যে তুলা দিছে, বাতাসে জালের ছিদ্র দিয়ে একটু তুলা উড়াইয়া নিতেছে, আপনার উসমান সেটাও টুকাইয়া জমা করতেছে। আমার রাসূল তখন চতুর্থ দিন তারে বললেন, এবার তুমি আবারও উসমানের কাছে যাও, যাই আমার উসমানকে একটা সালাম দিয়া আমি নবীর পক্ষ থেকে তাকে তুমি এই কথাটুকু বলে দিবা। তখন চতুর্থ দিন ওই লোক কই 3 দিন ফিরত গেলাম, 4 দিন আর গিয়া কি করব, কয় আচ্ছা দেখি রাসূল যেহেতু বলেছেন আবারও যাই। চতুর্থ দিন ওই ভদ্রলোক আবারও হাইটা হাইটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আইসা উনাকে সালাম দিল। সঙ্গে সঙ্গে হযরতে উসমান সালামের জবাব দিয়ে বললেন, অবশ্যই আপনাকে দয়াল নবী পাঠিয়েছেন। এখন তো এই লোক স্ট্রেঞ্জ হয়ে গেল যে আমাকে রাসূল পাঠিয়েছেন, আপনি জানেন কেমনে? নবীর সাহাবী জানতে পারেন কি পারেন না? জানাইছেন কে? জোরে বলেন কে? কারণ ভাইয়ারা আমার, ইমানদার ব্যক্তিরা এরা সব সময় ইমানের সঙ্গে সম্পর্ক রাখে। কারণ আমাদের ঈমান আমাদের আকা রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। আমার নবীর গোলামি করতে রাজি আছেন নি সবাই? এ পশ্চিম বাগবনগঞ্জের বাবাজিরা, ও আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আপনাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন। ভদ্রলোক তখন স্বীকার করে বলতেছে, হুজুর আমি তো 3 দিন একটানা আপনার বাড়িতে ইতিপূর্বে এসেছে। হযরতে উসমান বললেন, আমি তো আপনাকে দেখেছি, কিন্তু আমি জিজ্ঞেস করার আগেই আপনি আমার বাড়ি থেকে চলে যান, আমি কাজ শেষ করে আপনাকে জিজ্ঞাসা করব, এই মুহূর্তে গিয়ে আপনাকে খুঁজে পাই না। এবার বলুন আপনাকে নবীজি কিসের জন্য পাঠিয়েছেন? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি অসহায় মানুষ, নবীজির কাছে কিছু সাহায্য প্রার্থনা করতে গিয়েছিলাম। আমার রাসূল বললেন আপনার কাছে আসার জন্য, এখন আপনি আমাকে কিছু দেন, আমি চলতে বড় কষ্ট হয়, আমি চলতে পারি না, রাসূল আপনার কাছে পাঠিয়েছেন, আপনি নাকি জ্ঞানী, তাইলে আমাকে কিছু দান করেন, আমারে কিছু দান করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সঙ্গে কথা বলতে বলতে দেখা যায় উনার একটা বাণিজ্যিক কাফেলা এটা সফর শেষ করে, বাণিজ্য শেষ করে বাড়ির দিকে আসতেছে। অনেক দূরে একটা চিকন সরু রেখা দেখা যায় যে কি যেন একটা আসতেছে। অনেকক্ষণ তাকায়া হযরত উসমান বুঝতে পারলেন যে না, এটা উটের কাফেলায় আসতেছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। উটের কাফেলাটা যখন উসমানের চোখে পড়ল, হযরত উসমান এই লোকটাকে ডেকে বললেন, এই কাফেলা যে আসতেছে আপনি এটা দেখতেছেন নি? কয় হ্যাঁ, একটা উটের কাফেলা আসতেছে। তখন হযরত উসমান কাগজের মধ্যে লিখিত দিলেন, যে লিখিত দিয়ে বললেন, এই কাগজটা আপনি উটের কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন এই সেনাপতির কাছে আপনি কাগজটা দিয়ে বলবেন আমাকে উসমান পাঠিয়েছেন, আর ওই কাফেলার মধ্যে যেই উটটা সবচাইতে বেশি বড় তার উপরে যত মালামাল থাকুক না কেন
যেই উটটা সবচেয়ে বেশি বড় এই উটটা আপনি এই কাফেলা থেকে নিয়ে যাবেন, কাগজটা দেওয়ার সাথে সাথে এই উটটা আপনাকে দিয়ে দিবে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? তখন এই বেটায় কয় সর্বনাশ, এত কিফন মানুষ, যেই বেটা খেজুর টুকায় সলতা বাড়ায় দেওয়ানে বকাবকি করছে, তুলা টুকাইতেছে, এই বেটায় বুঝি এত বড় উট আমারে দিয়ে দিব। সে মনে করছে এটা মনে হয় হাসির চলে মস্কারা করে হযরত উসমান মনে হয় ডং ডাঙে মার দে, এটা মনে হয় টিসারা করে দিছে। সে বিশ্বাস করতে পারে না, এরপরও ভাবছে যাক লিখিত কাগজ যেহেতু দিছে এই কাগজটা একটু নিয়ে দিয়ে দেখি ঘটনা কি। আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই ভদ্রলোক কাগজটা, লিখিত কাগজটা হাতের মধ্যে নিয়া হাইটা 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 গ চলে গেল সেই উটের কাফেলার নিকটে। সেনাপতিকে ডাক দিল, যিনি নেতৃত্ব দিচ্ছেন কাফেলার, সেই সেনাপতিকে ডাক দিয়া কাগজটা তার হাতে তুলে দিল। সেনাপতি কাগজটা যখন দেখলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা দেখা, এখন সেনাপতি তো আর না করতে পারে না, কই ঠিক আছে আপনি দেখেন এই কাফেলার মধ্যে কোন উটটা আপনার পছন্দ হয়, কোন উটটা আপনার পছন্দ হয় আপনি একটা একটা করে বাছাই করেন। এখন একটা একটা করে বাছাই করতে করতে দেখা যায় এমন উটটা পছন্দ হইছে রে, যেই উটটা একদম সামনের কাতারে, একেবারে সামনে যেই উটটা, এই উট পছন্দ করে বইছে। এখন উসমান তো বলছেন যেটা আপনার পছন্দ হয় এটাই আপনি নিয়ে যাবেন, ঠিক কি না? এখন এই বেটা এমনটা পছন্দ করছে, একবারে কাফেলার সামনে যেই উট এটা পছন্দ করছে। এখন সেনাপতি বলতেছে যে ঠিক আছে আপনি পছন্দ করছেন ভালো কথা, কিন্তু এখন যদি এই উটটা যদি আপনি নিয়ে যান তাহলে বাকি যেই উটগুলো আছে এটা তো এদের অনুসরণ করে, কারণ তখন কাফেলার নিয়ম ছিল যে সামনের উটটা যেই দিকে যাবে পিছনের উটগুলা এদের অনুসরণ করে। পিপিলিকা দেখবেন যেই দিকে হাঁটে, সামনের পিপিলিকা যেই দিকে যায় পিছনের পিপিলিকাগুলা এই দিকেই যায়, তখন দেখবেন একটা সরু রাস্তা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? তো সেই উটগুলাও সামনের উটটা যেই দিকে যায় এটাকে অনুসরণ করে বাকি উটগুলো হাঁটতে শুরু করে। এখন কাফেলার সেনাপতি বলতেছেন যে বাকিগুলো যদি চলে যায় তাহলে তো আমাদের কিছু থাকবে না, তার চেয়ে বরং আপনি আসুন আমরা বাড়ির কাছে চলে যাই। যেহেতু বাড়ির নিকটে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে উনি একটা ফয়সালা দিবেন। তখন ওই লোক বলতেছে ঠিক আছে চলেন। সুবহানাল্লাহ কোন? আমার যুবক ভাইয়েরা, কেমন দানশীল ব্যক্তি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবগুলা উট যখন উনার বাড়ির আঙ্গিনায় আসলো, দেখা যায় ওই ভদ্রলোক হযরত উসমানের বাড়ির সামনে। সেনাপতি ডাক দিয়া কয় হুজুর উনি সামনের উটটা নিতে চাইছিল। উসমান বললেন দিলেন না কেন? হুজুর সামনের উটটাই লোক নিতে চাইলো। হযরত উসমান বললেন দিলেন না কেন? তখন সেনাপতি ডাক দিয়া কয় হুজুর উনি কাফেলার মধ্যে এমন উট পছন্দ করছে যেটা একদম সামনের কাতারে। হুজুর যদি সামনের উটটা উনি নিয়ে যায় তাইলে বাকিগুলা তো এটাকে অনুসরণ করে, এটার পিছন পিছন যায়। হযরতে উসমান বলেন যদি ওই উটটা উনি পছন্দ করে থাকে আর বাকি উটগুলা যদি এটাকে অনুসরণ করে, বুঝতে হবে আমার আল্লাহ সবগুলা উট ওই ভদ্রলোকের জন্য পছন্দ করে রাখছে। এ বন্ধু চিন্তা করে দেখেন কেমন দানশীল ব্যক্তি। একটা নয় দুইটা নয়, 1 থেকে 150 মতান্তরে আরো বেশি, কোন কোন মুফাসসির বলেছেন তার চাইতে বেশি। চিন্তা করে দেখেন হযরত উসমানের এই কাফেলার মধ্যে যতগুলা উট ছিল, ভদ্রলোক সামনের উটটা পছন্দ করার কারণে উনি পিছনের উটগুলা যখন এটারে অনুসরণ করে, হযরত উসমান বলে তাইলে আল্লাহ তাআলা উনার জন্য সবগুলা উট আল্লাহ পছন্দ করে, এইগুলার মধ্যে আমার কোনো দাবি নাই, সবগুলা উট ওই ব্যক্তিকে দান করে দিলাম। আর আমদার পেটেন থেকে তা করলো না, একটা উটও দিত, এগুলা ফাও দিল না। কথা কোন ঠিক না? ঠিক। আমদার দেশে মন দানকারী আছে তো আমরা দেখি তো, বেশি দেখুন লাগে না, কুরবানির ঈদ আসলেই দেখা যায় গোশত বন্টন লইয়া যে কাহিনী হয়। ওখান কি কুরবানি করে মানুষ সেবার জন্য না, নিজের পেট ভরা লাগে। খাইটা সাই দেখা যায় আগে কলজালা গরু নিনগা, মগজলা গরু নিনগা, ফাউ নিনগা গরু। কথা বলেন ঠিক না? ঠিক।
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গোশত খেতে পারবেন, বরকত হবে না। কারণ মনে রাখবেন এই পশুর মধ্যে এতিম মিসকিনের হক আছে। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, হযরত উসমান একটা নয় দুইটা নয়, কাফেলার মধ্যে যতগুলা উট ছিল সবগুলা উট ওই ভদ্রলোকের দান করে দিলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী যখন খবর পাইলেন, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হাত মুবারক উঠাইয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী এমন ভাবে দোয়া করলেন যে কিয়ামত পর্যন্ত আমার উসমানের সম্পদ কোনোদিন কমবে না, কিয়ামত পর্যন্ত আমার উসমানের সম্পদ কমবে না। আর এটাই বাস্তব। এখন পর্যন্ত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৈয়ারকৃত ফান্ড এখন পর্যন্ত আরব দেশের মদিনা শরীফের মধ্যে আছে, যেটার মধ্যে কত লক্ষ লক্ষ ডলার আছে, কত বিলিয়ন বিলিয়ন ডলার আছে, আরব দেশের সরকারও গণনা করতে পারবে না। হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত এই ফান্ডের মধ্যে, এই ফান্ডের টাকা দিয়া শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বে শত শত দেশে মসজিদ নির্মাণ হচ্ছে, মাদ্রাসা নির্মাণ হচ্ছে, এতিমখানা নির্মাণ হচ্ছে। আমাদের দেশে দেখবেন, আমরার বদনসিব আর কি, আমরাই টাকা পাই না, কিন্তু আমরার মাঝে একদলে পায় টিনের বেড়া দিয়ে দেখবেন এগুলা মাদ্রাসা উঠায়। ওমায় 6 মাস পরে দেখা যায় 3 তলা বিল্ডিং হয়েছে। ঠেকা কি কই নদী দা বাইশাইয়ে? এই টাকা আসে কোথা থেকে? এটা ওই বিদেশের ফান্ড থেকে, আরব দেশের ফান্ড থেকে এই টাকাগুলো আসে। কিন্তু এইগুলা আমরা বদনসিব, আমাদের সুন্নি জামাতের কোন প্রতিষ্ঠানে এই টাকাগুলো আসে না, এইগুলা আসে আমার ওই সমস্ত ভাইদের প্রতিষ্ঠানে। কারণ তাদের সাথে আবার তাদের একটা লেওয়াজও ভালো আছে, এই জন্য তারা এই ফান্ডের টাকাগুলো আনতে পারে। কিন্তু ভাইয়ের আমার, প্রকৃতপক্ষে এই ফান্ড যিনি তৈরি করে গিয়েছিলেন আমার রাসূলের দোয়ার বরকতে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বলেছিলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন আমার উসমানের সম্পদ যেন না কমে। এই জন্য ভাইয়ের আমার, কিয়ামত পর্যন্ত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই প্রতিষ্ঠিত অর্থের পরিমাণ এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আমার রাসূল দোয়া করেছেন। কারণ হযরতে উসমান তিনি সব সময় দানের হাতকে প্রসারিত রাখতেন। এই জন্য রাসূল হাদিস শরীফে বলেছেন, 2 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে সবার উপরে থাকবে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষ হাসরের মাঠে, 2 শ্রেণীর মানুষ সবার উপরে থাকবে। এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ